জামাতের আমির একটা বক্তব্য দিছে যে চায়নার সহযোগিতা বাপের নামে প্রচার করত। কারা করত এটা তো আপনারা জানেন। তো জামাতের আমির এই বক্তব্যটা আজকে দিছে। আজকে এই বক্তব্য দেওয়ার পরে নিজেরাই একটা চিটিংবাজি করলো যে জামাতের সহযোগিতায় মানে শফিকুর রহমানের ত্রাণ পেল, চায়নার দেওয়া ত্রাণকে শফিকুর রহমানের নামে প্রচার করলো, চায়নার দেওয়া ত্রাণকে জামাতের নামে প্রচার করলো। আচ্ছা, চায়নার একটা ত্রাণ কর্মসূচিতে যদি আমাকে দাওয়াত দেয় বা আপনাকে দাওয়াত দেয় বা শফিকুর রহমানকে দাওয়াত দেয়, আপনি যদি উপস্থিত থাকেন, তাহলে কি এই ত্রাণটা আমার, আপনার বা অমুকের হয় নাকি চায়নার হয়? তারা কয়েকটা ধাপে এই প্রতারণাটা করছে। একটা ধাপে তারা প্রথমে বলছে জামাতের দেওয়া ত্রাণ নাকি মানুষ মাথায় তুলতে পারতেছে না, অনেক ভারী। দ্বিতীয়বার প্রচার করছে জামাত ও চায়নার সহযোগিতায় ত্রাণ। সব শেষে গিয়ে যখন জুলকারনাইন শেরবাই সহ সবাই প্রচার করা শুরু করে দিছে, সবাই মিলে যখন প্রচার করা শুরু করে দিছে যে চায়নার ত্রাণ কিভাবে জামাতের ত্রাণ হয়, এবং শুধু তাই না, চায়না এম্বাসির যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও চায়না একটা লাইন লেখেনি যে এইটা জামাতের ত্রাণ। ওখানে লেখছে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে চায়নার উপহার। শুধু তাই না, বাংলাদেশের নাগরিকদের উপহার লিখছে চায়না, কিন্তু জামাত এটাকে বানাই দিছে যে দুস্থদেরকে সহযোগিতা করলো জামাত ও চায়না। ঠিক আছে, অথচ জামাতের আমির কি বলল বক্তব্যের মধ্যে, যে চায়নার সহযোগিতা একটা দল তাদের বাপের নামে প্রচার করলো, সেই দল তাদের বাপের নামে প্রচার করছে, তারা খারাপ। কিন্তু জামাতিরা যে প্রতারণা করে চিটিংবাজি করে চায়নার ত্রাণকে নিজের নামে প্রচার করলো, সেই সালিশটা কে করবে? এর আগেও ঢাকা 12 আসনে তুরস্কের একটা সহযোগিতা ছিল। তুরস্কের সরকার, তুরস্কের এম্বাসি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে কিছু উপহার দিছে। সেইখানে জামাতের এক নেতা উপস্থিত ছিল। জামাত সেইটাকে প্রচার করছে যে জামাত ও তুরস্কের সহযোগিতা, অথচ তুরস্ক তাদের যে ওয়েবসাইট সেখানেও লিখছিল যে এটা তুরস্কের সহযোগিতা, কোথাও জামাতের নামটা লেখা নাই। তাহলে এই যে ধারিবাজি, অন্যকে দোষ দেওয়া, যে একটা দল, জামাতের আমির যেটা বলল, একটা দল চায়নার সহযোগিতাকে বাপের নামের বলে প্রচার করতো, তা জামাতের আমিরকে আমার জিজ্ঞাসা, আজকে চায়নার সহযোগিতাকে তাহলে তোমরা কেন জামাতের নামে প্রচার করলা? এই প্রতারণাগুলো, এটা হলো জামাতের একটা রূপ, খাসলেত। জাকাত খোর, জাকাতের টাকায় চলা এই দল, জাকাতের টাকায় চলা এই দল। শুধু তাই না, তুরস্কের একটা সহযোগিতা ফান্ড আছে, সেই সহযোগিতা ফান্ডটা দিছে জাকাতের উদ্দেশ্যে, সেইটাকে শিবিরের ইফতার মাহফিলে ব্যয় করছে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, জাকাতের যে খাতগুলো রয়েছে সেই খাতের কোন খাত এইরকম আছে যে ইফতার করার কাজে জাকাত ব্যবহার করা যাবে? বলেন। বা রাজনৈতিক প্রোগ্রামের জন্য জাকাত ব্যবহার করা যাবে, অথবা রাজনৈতিক দলের ইফতার কার্যক্রমের জন্য জাকাত ব্যবহার করা যাবে? বাট তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে তুরস্কের জাকাত ফান্ডের টাকা নিজেদের দলীয় ইফতার কার্যক্রমে ব্যবহার করে খুব বরত্ব দেখাচ্ছে, অথচ জাকাতের এই অর্থ এই জায়গায় কোনো হকই নাই। অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ইফতার করছে সবাই মিলে একসঙ্গে দাওয়াত দিচ্ছে, আসছে, ইফতার করে গেছে। যেই মানুষগুলো স্বাবলম্বী ওখানে ইফতার করতে আসছে, তারা কি ওই জাকাত খাওয়ার জন্য আসছে, বা তারা কি জাকাতের হকদার? বলেন। এইটাই আর কি, জাকাত কি কাজে ব্যয় হবে এইটা আমাদের স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া আছে। 8 খাতে জাকাত ব্যয় হবে। তার মধ্যে এইরকম কি আছে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কাজে জাকাতকে ব্যবহার করা যাবে? অথচ এদের অ্যাক্টিভিস্ট, ছাত্র নেতা, ভিপি, তারপরে জিএস, এজিএস, বিভিন্ন জায়গায় যত জায়গায় নেতা বানাইছে সবগুলোকে এই জাকাতের টাকা থেকে বেতন দেয়। এবার বলেন এরা বেতনের হকদার কিনা? কিভাবে বলবো?